বাবারা, বন্ধুরা, ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, এমন একটা আমলের কথা বলবো গো, যেই আমল করলে মরণের সময় কলিমা নসিব হয়ে যাবে। এমন একটা আমলের কথা বলবো গো, যে আমল করলে কবরের আযাব মাফ হয়ে যাবে। এমন একটা আমলের কথা বলবো গো, যে আমল করলে হাসরের ময়দানে আমলে মিজান ফুলসিরা, আমলের মিজান অর্থাৎ নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যায় না জোরে? এমন একটা আমলের কথা বলবো গো, যেই আমল করলে হাসরের ময়দানে ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হওয়া যাবে। ফুলসিরাতের ফুল আছে কি নাই? ফুলসিরাত দেখিয়া নবীজি কান্দেন যারে যার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার। বাবারা, বন্ধুরা, এমন একটা আমলের কথা বলবো গো, যে আমলের বিনিময় হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনের দয়াল নবী কামলিওয়ালা নূর নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। এমন একটা আমলের কথা বলবো গো, যে আমল করলে হাসরের ময়দানে একজন মুসলমানের সবচেয়ে বড় পাওয়া, একজন মুমিনের সবচেয়ে বড় পাওয়া মহান আল্লাহ পাকের দিদার, অর্থাৎ দিদারে এলাহি নসিব হইয়া যাবে। আমল শোনার দরকার আসেনি? তাহলে আমরা আমল শুনবো এবং করতে চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। যেহেতু এটা আমল করার একটা সুবর্ণ সুযোগের মাস, ঠিক না বেটি? এই মাসের নামটা কি জানি? সবাই বললেন না তো, নামটা কি জানি? শাবান মাস। আরবি মাসের নাম কি? শাবান মাস। এই মাসের গুরুত্ব আছে কি নাই? নুজহাতুল বাজালিস কিতাবের মধ্যে হাদিসে মুবারাকা এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, শাবানু শাহরি, শাবান হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস। সুবহানাল্লাহ বলা যায় না? শাবান মাস কার মাস? নবীজির মাস। তাহলে নবীজির মাস যদি হয়, তাহলে এই মাসের দাম আছে কি নেই? এই শাবান শব্দ লিখতে 5টা অক্ষরের প্রয়োজন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 5টা অক্ষরের প্রয়োজন। এক নাম্বার হলো শিন। এক নাম্বার কি? শিন। এই শিন দ্বারা বোঝানো হয়েছে শারাফা। কি বোঝানো হয়েছে? শারাফা। অর্থাৎ যেই নারী পুরুষ, যুবক যুবতী, বৃদ্ধ ধনী গরিব, দলা কালো কোনো ভেদাভেদ নাই, যদি কোনো মুসলমান এই মাসে ইবাদত বন্দেগী করে, রাফা শব্দের অর্থ হলো মর্যাদা, এই শাবান মাসে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। 2 নম্বর শব্দ হচ্ছে আইন। 2 নম্বর শব্দ কি? আইন। আইন অর্থ হচ্ছে উলুউন, মানে উচ্চতা। যেই ব্যক্তি এই শাবান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাকে উঁচু মাকাম দান করবেন। আপনার যে পজিশন আছে, আপনি যে লেভেলে আছেন, এই লেভেল থেকে আরো ধাপ এগিয়ে যাবেন ওই মাসে ইবাদত বেশি বেশি করার কারণে। সুবহানাল্লাহ। তারপরে শব্দ হচ্ছে কি? বা। তারপরে কি? বা। বাতে হলো বিররা। বিররা মানে কল্যাণ। অর্থাৎ এই মাসে আল্লাহ অসংখ্য অগণিত কল্যাণ দান করেন যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। 4 নম্বর হরফ হলো আলিফ। 4 নম্বর হরফ কি? আলিফ। আলিফে হলো উলফা। অর্থাৎ যেই ব্যক্তি এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। উলফার আরেকটা অর্থ হচ্ছে মহাব্বত। কি?
মহব্বত মানে ভালোবাসা, আল্লাহ তাআলা আল্লাহ এবং ওই বান্দার মধ্যে একটা গভীর ভালোবাসা স্থাপন হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার হরফ হলো নুন। নাম কি? নুন। নুনে মানে নূরুল্লাহ। এই মাসে যারা ইবাদত বন্দেগী বেশি বেশি করবে তাদের কলবের মধ্যে আল্লাহর নূর পয়দা হবে। সুবহানাল্লাহ। আমাদের এলাকাতে আমরা শবে বরাত মানি কি মানি না? জোরে বলেন, মানি কি মানি না? কিন্তু আমাদের দেশে এখন বর্তমানে কিছু লোক আছে বলে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিচ্ছু নাই, বলে কি বলে না? কি বলে কি বলে না? কিন্তু শবে বরাত বলতে কিছু নাই তারা বলে। আপনাকে জানতে হবে, আপনাদের কাছে জানতে চাই, এটার নাম কি? কোরআন। এটার নাম কি? কোরআন। এখানে বাংলা লেখা আছে নুরানি কোরআন শরীফ, আছে কি নাই? এটা হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম সম্মানিত কিতাব, সম্মানিত কিতাব। তো এই কিতাবের ভাষাটা কি? বাংলা, ইংরেজি, কি আরবি। এখন এটার মধ্যে কি বাংলা শব্দ পাওয়া যাবে, ইংলিশ শব্দ পাওয়া যাবে, ফার্সি শব্দ পাওয়া যাবে, উর্দু শব্দ পাওয়া যাবে? যাবে না। তাহলে কোরআনের মধ্যে আপনি কি পাবেন? শুধুমাত্র আরবি শব্দ পাবেন। জোরে বলেন কোন শব্দ? আরো জোরে বলতে হবে, কোন শব্দ? আরবি শব্দ। তাহলে শবে শব্দটি হলো ফার্সি। শবে শব্দ কি? ফার্সি। তাহলে ফার্সি শব্দ কি কোরআনে থাকবে? থাকবে না। শবে শব্দ কি? ফার্সি। ফার্সি শব্দ কিন্তু কোরআনে থাকবে না। আর শবে শব্দটি ফার্সি, যার অর্থ হলো রাত। যার অর্থ কি? রাত। শবে বরাত, বারাআহ, বরাত শব্দ আবার আরবি শব্দ, অর্থ হলো বরকতময়। কি? বরকতময়। এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে একখানা সূরাও নাজিল করেছেন। 25 নম্বর পারা সূরা দুকান। 25 নম্বর পারা কি? জোরে বলেন, সূরা দুকানের মধ্যে আল্লাহ তাআলা এই শবে বরাতের কথা তুলে ধরেছেন। কিন্তু আজকে আফসোসের ব্যাপার, আমার দেশের মধ্যে কিছু মানুষ শবে বরাত বলতে কোনো কিছু খুঁজে পায় না, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আরো জোরে বলেন, আছে কি আছে না? বলে কি না? এখন আপনাকে যদি বলে যে কোরআনের মধ্যে তো সূরা, কোরআনের মধ্যে তো আপনার কি নাই, শবে বরাত নাই, তখন কি আমরা মানবো? জোরে বলেন, মানবো? আল্লাহ বলেন হামিম, হামিম, এগুলো হলো হরফে মুকাত্তাআত। তারপরে আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল মুবিন, এটা হলো সুস্পষ্ট একটা কিতাব, ঠিক কি না? এতে কোনো সন্দেহ, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ অবকাশ নাই। সন্দেহ নাই তো দূরের কথা, মানে সন্দেহ যে আছে এই রকমের সঞ্চয়ও এখানের মধ্যে নাই। তারপরে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি বরকতময় রাত্রিতে। ইন্না কুন্না মুনজিরিন, যাতে তোমরা সতর্ক হতে পারো, সতর্ক হতে পারো। তাহলে এই বরকতময় ফি লাইলাতিন মুবারাকা, এখানের ব্যাখ্যা যদি আপনি খুঁজতে চান, তাফসিরে রুহুল মানি 25 নম্বর খণ্ড 170 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একদল মুফাসসিরিনে কেরাম বলেছেন লাইলাতুল মুবারাকা বলতে শবে বরাতের রাত্রিকে বোঝানো হয়েছে। এত আসতে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই তাফসিরে রুহুল মাআনি 25 নম্বর খণ্ড 171 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একদল মুফাসসিরিনে কেরামের মতে ফি লাইলাতিন মুবারাকা বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। কি বোঝানো হয়েছে? শবে বরাতকে বোঝানো হয়েছে। এই শবে বরাতের 12টা নাম আছে। জোরে বলেন কয়টা নাম? আরো জোরে বলেন কয়টা নাম? 12টা নাম। আল্লামা আবুল খায়ের খাত্তানি রাহমাতুল্লাহ তারকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন শবে বরাতের 12টা নাম আছে। এর মধ্যে একটা হলো লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা এটা হলো বরকতময় রাত্রি। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল বারাআত এটা হলো পাপ মুক্তির রজনী, পাপ মুক্তির রজনী। তারপরে লাইলাতুল ঈদুল মালাইকা, এটা হলো ফেরেশতাদের ঈদের দিন।
সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের ঈদ, ঈদের রাত। তারপরে আল্লাহ এই বান্দা বলছেন লাইলাতুশ শাফাআ, এই রাত হলো সুপারিশের রাত। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল জাইজা, এই রাত হলো পুরস্কারের রাত। লাইলাতুল কিসমত, এই রাত হলো বন্টনের রাত। লাইলাতুল ইতকে মিনান নার, এই রাত হলো দুজকের আগুন থেকে মুক্তি পাওয়ার রাত। সুবহানাল্লাহ। লাইলাতুল গুফরান, এই রাত হলো গুনাহ থেকে মার্জনা, গুনাহ থেকে মার্জনা পাওয়ার রাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রাত্রে অনেকগুলো নাম আছে কি নেই? তো আমাদের এলাকায়, আমাদের দেশে কিছু মানুষ বাইর হইয়া বলতেছে শবে বরাত বলতে কিচ্ছু নাই, কিন্তু আপনাকে তো আগে অর্থ জানতে হবে, ঠিক না বেঠি? যারা বলেন ঠিক না বেঠি? আসুন বাবারা, বন্ধুরা আমার, অল্প সময়ে যা কিছু আলোচনা করা যায় গো, ওই দেখে আলোচনা করব। এই লাইলাতুল বারাতের রজনীতে যারা ইবাদত বন্দেগী করবে তাদেরকে কেমন মর্যাদা আল্লাহ দান করবেন, একটা হাদিস বলে আমার আলোচনায় চলে যাব। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে ব্যক্তি শবে বরাতের রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে সারাটা রাত্র ইবাদত বন্দেগী করবে, সারাটা রাত্র ইবাদত বন্দেগী করবে, কোরআন তেলাওয়াত, ওয়াজিফা তেলাওয়াত, নামাজ আদায় করবে, তাসবিহ তাহলিল করবে, আর দিনের বেলা রোজা রাখবে রে, আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামার মধ্যে 20টা মকবুল হজের সওয়াব দান করবেন। আর যেই ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে, দিনের বেলায় রোজা রাখবে, আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামার মধ্যে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আমার আল্লাহ 20 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। কিন্তু আজকে কিছু ডাকাত আমাদেরকে এই সব থেকে বঞ্চিত করতে চায়, ঠিক না বিটি? আমরা কি তাদের পক্ষে থাকবো নাকি তাদের থেকে 1000 মাইল দূরে থাকবো? জোরে বলেন, কত মাইল দূরে থাকবো? একটু জিকির করেন, লা ইলাহা হো, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, বন্ধুরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুরআনুল কারীম 22 নম্বর পারা, সূরা আহজাবের 41 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ পাকের জিকির করো। এ মুসলমান, জিকির অর্থ, জিকির হলো আরবি শব্দ। কি শব্দ? আরো জোরে বলতে হবে, জিকির কি? জিকির আরবি শব্দ, এর অর্থ হলো আহ্বান করা, এর অর্থ হলো ডাকা, এর অর্থ হলো অনুসন্ধান করা, এর অর্থ হলো গবেষণা করা, এর অর্থ হলো অনুমান করা, এর অর্থ হলো অনুসন্ধান করা, এর অর্থ হলো আনুগত্য করা, এর অর্থ হলো অনুসরণ অনুকরণ করা, এর অর্থ হলো স্মরণ করা। এ মুসলমান, এখন যদি আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনার জিকির করলে কি হবে, জিকির করলে কি হবে, এই ব্যাপারে ও আল্লাহ কুরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা জুমার 10 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ বলে বান্দারে এই জন্য তোমরা বেশি বেশি করে আমার জিকির আদায় করবা। যদি তোমরা বেশি বেশি করে জিকির করো রে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি রহমত নাজিল হবে। ও আল্লাহ, জানতে মনে চায় এই ফতেপুর এলাকার মাহফিল থেকে আমরা সবাই জানতে চাই আপনার জিকির করলে কি হবে, আপনার জিকির করলে কি হবে। আমাদের মধ্যে একজন আরেকজনের সাথে আমরা সাক্ষাৎ করলে যদি জিগাই কেমন আছেন, কয় ভাই বেশি ভালো নয়, খুব টেনশনে আছি। বলি কি বলি না? ভাই খুব দুশ্চিন্তার মধ্যে আছি, ভাই খুব পেরার মধ্যে আছি, ভাই খুব টেনশনে আছি, ভাই খুব বিপদের মধ্যে আছি। বলি কি বলি না? এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের 13 নম্বর পারা সূরা রা'দের 14 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে বান্দারে যত প্রকার টেনশনের মধ্যে থাকো, যত প্রকার দুশ্চিন্তার মধ্যে থাকো, যত প্রকার বিপদের মধ্যে থাকো, সমস্ত টেনশন সমস্ত দুশ্চিন্তা দূর করতে পারে একমাত্র আল্লাহ তাআলার জিকিরে। ও মুসলমান, জিকিরে অশান্ত মন শান্ত হয়, কলবের মধ্যে নূর পয়দা হয়। হে মুসলমান, এখন যদি আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ জানতে মনে চায় আপনার জিকিরের পজিশন কেমন, আপনার জিকিরের পজিশন কেমন, এই ব্যাপারেও আল্লাহ কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা আনকাবুতের 45 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহ বলে বান্দারে এই জন্যই তোমরা বেশি বেশি করে জিকির আদায় করবা রে, কারণ আমি আল্লাহর জিকির হলো পৃথিবীর সবচাইতে বড়। আরো আওয়াজ বড় হবে, সবচাইতে বড়। এখন আসুন মুসলমান, জিকির অর্থ কি বলছিলাম জানি? জিকির অর্থ কি? স্মরণ করা। জিকির অর্থ কি? স্মরণ করা। সাথে সাথেই তো ভুলে গেলেন এই জিকিরের 45টা অর্থ আছে, মাত্র 2-1টা বললাম, একটা যদি আমরা স্মরণ রাখি না তাহলে কি চলবে? জিকির অর্থ হলো স্মরণ করা। হে মুসলমান, জিকির হলো প্রথমত 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো জিকরুল্লাহ, আরেকটা হলো জিকরে মুস্তাফা। একটা হলো জিকরুল্লাহ, আরেকটা হলো জিকরে মুস্তাফা। যখন আল্লাহকে স্মরণ করা হবে, যখন আল্লাহকে ডাকা হবে, যখন আল্লাহর গুণগান করা হবে, যখন আল্লাহকে ডাকা হবে, আল্লাহর স্মরণ করা হবে রে, এটা হবে জিকরুল্লাহ। এটা কি হবে? জিকরুল্লাহ। যখন নবীজিকে স্মরণ করা হবে, যখন নবীজির অনুসরণ করা হবে, আনুগত্য করা হবে, নবীজিকে ডাকা হবে, নবীজিকে আহ্বান করা হবে, তখন যখন নবীজিকে স্মরণ করা হবে, এটার নাম হবে জিকরে মুস্তাফা, অর্থাৎ আমার দয়াল নবীর জিকির। এখন অনেকে বলতে পারেন, হুজুর আল্লাহর জিকিরের কথা শুনলাম কিন্তু নবীর জিকিরের কথা তো শুনলাম না। কথা কোন ঠিক কিনা? এই ব্যাপারে ও আল্লাহ কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আল ইনশিরাহের 4 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আসেনি কোরআনে? যারা বলে আসেনি কোরআনে? কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলেন, নবীজি গো ও মায়ের নবী, দয়ার নবী, আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। এ মুসলমান, আসেন আল্লাহ পাকের জিকির হলো 3 প্রকার। জুড়ে বলেন কয় প্রকার? আরো জুড়ে বলতে হবে কয় প্রকার? আল্লাহর জিকির হলো 3 প্রকার। এক প্রকার হলো জিকিরে ফেইলি, এক প্রকার কি? জিকিরে ফেইলি। দ্বিতীয় প্রকার জিকিরে কলবি, তৃতীয় প্রকার হলো জিকিরে লিসানি। এইগুলো নিয়ে কথা বললে অনেক সময়ের দরকার, সংক্ষিপ্তভাবে আসেন। জিকিরে ফেইলি, ফেইল মানে কাজ, কাজের মাধ্যমে যেই জিকির করা হবে এটাকে জিকিরে ফেইলি বলা হয়। এই ব্যাপারেও আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে
16 নম্বর পারা সূরা তাহার 14 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলে বান্দারে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর জিকির করতে গিয়ে তোমরা নামাজ কায়েম করো। নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, অর্থাৎ কাজ কর্মের মাধ্যমে যেই জিকির করা হয় এটাকে বলা হয় জিকিরে ফেইলি। জিকিরে ফেইলি। এখন যদি আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ জানতে মনে চায় আপনার এই জিকির করলে কি হবে, আপনার জিকিরে আপনার শরণার্থে যদি নামাজ আদায় করি লাভ আছে কি নাই, এই ব্যাপারেও আল্লাহ কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা আনকাবুতের 45 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন বান্দারে, যেই নামাজটা আমি আল্লাহর শরণে হবে রে, যেই নামাজের মাধ্যমে আমি আল্লাহর জিকির করা হবে, ওই নামাজের বিনিময় আমি আল্লাহ তোমাকে সর্বপ্রকার বালা, সর্বপ্রকার বেহায়াপনা, অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখবো। এখন আসুন মুসলমান, 2 নম্বর জিকির হলো আল্লাহ পাকের। দ্বিতীয় প্রকার জিকির হলো জিকিরে কালবি। কলব মানে অন্তর। অন্তরের মাধ্যমে আল্লাহর জিকির করা, চিন্তা চেতনা করা, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা। এই ব্যাপারেও আল্লাহ কুরআনুল কারীমের 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের 34 নং আয়াতের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে লা তুহসুহা। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করো রে, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, তারপরেও আমি আল্লাহর নিয়ামত রাজি গণনা করে শেষ হবে না। 3 নম্বর জিকির জিকিরে লিসানি। এই জিকির লিসান নিয়ে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেননি? জোরে বলে আসেননি? 3 নম্বর হলো জিকিরে লিসানি। লিসান মানে জিহ্বা। লিসান মানে কি? জিহ্বা। জিহ্বার মাধ্যমে জিকির, জিহ্বার মাধ্যমে জিকির অর্থাৎ মৌখিক জিকির। যেই জিকিরটা আমরা মুখ দিয়ে করি, যেই জিকিরটা মুখ দিয়ে করি, এই ব্যাপারেও আল্লাহ কুরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা আল হাক্কার 53 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাসাব্বি বিসমি রাব্বিকাল আযীম। দয়াল নবী গো, ও মায়ের নবী, আপনি আপনার মহান রবের পবিত্রতা বর্ণনা করুন। তাহলে 3 নাম্বার জিকির হলো জিকিরে লিসানি। জিকিরে লিসানি মৌখিক জিকির। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের নাম শুনছেন নি? একটু আগে তো মুসা নবীর আলোচনা হয়েছে কিনা? মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ। একটু আল্লাহকে ডাকলেন না, আল্লাহ। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ, আমাকে এমন একটা আমল বলে দেন, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেই আমল পৃথিবীর কেউ জানে না। এত আস্তে সুবহানাল্লাহ বলেন। আমরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করি, মনে করেন আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা রাজু আহমেদ মিলার সাহেবকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমার একটা আমল শিখিয়ে দেন। যেমন আমার এই চাচারে বললেন যে চাচা, হাজী সাহেব আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন যেই আমল আর কেউ জানে না। তাহলে বোঝা গেল এই আমলের মধ্যে রহস্য আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, তুমি বলছো এমন আমল জানতে চাও যেই আমল পৃথিবীর কেউ জানে না, যেই আমল পৃথিবীর কেউ জানে না। আনিসুল ওয়াইজিন এই কিতাবের মধ্যে ঘটনাটা এসেছে, যেই আমল পৃথিবীর কেউ আর জানে না, এই আমলটা তুমি জানতে করতে চাও। ও মুসা রে, আজ থেকে তুমি ওই আমলটা করবা, লা ইলাহা ও লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন মুসা রে, তাহলে আজ থেকে তুমি ওই তাসবিহটা পাঠ করবা, এই জিকিরটা করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই তাসবিহ আমরা পারি কি পারি না? এমন কেউ আছেন যে এই তাসবিহ পারি না? আর এই তাসবিহ না পারলে তো মুসলমানই হবে না, ঠিক না বেঠিক? যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, না জানে, সে কি মুসলমান? জোরে বলেন, সে কি মুসলমান? না। মুসা নবী কয়, আল্লাহ আমি বলছিলাম এমন একটা আমল বলে দিবেন যেই আমল পৃথিবীর কেউ জানে না, যেই আমল পৃথিবীর কেউ করে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, এই আমলের হাকিকত যদি তুমি জানতে চাও, এই আমলের রহস্য যদি তুমি জানতে চাও, এই আমলের মারিফত যদি তুমি বুঝতে চাও, ও মুসা একটু সময় অপেক্ষা করো। মুসা নবী বললেন, আমি আল্লাহর সাথে কথা বলে তুর পাহাড় থেকে যখন আমি বাড়ির দিকে রওনা হলাম, মুসা নবী বলেন, আমি ডান দিকে তাকাই, দেখি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শোনা যায়। মুসা নবী বললেন, আমি বাম দিকে তাকাই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শোনা যায়। আমি সামন দিকে তাকাই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শোনা যায়। আমি পিছন দিকে তাকাই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শোনা যায়। মুসা নবী বলেন, আমি যখন আকাশের দিকে তাকাইলাম, ওই আকাশ থেকেও লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শুনতে পেলাম। মুসা নবী বললেন, আমি সিজদায় পড়ে গেলাম। কই পড়ে গেলেন? সিজদায় পড়েন। মুসা নবী বলে, আমি যেই মাত্র সিজদায় গেলাম, রে সিজদায় গিয়েও দেখি মাটির নিচ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শোনা যায়। শোনা যাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? দুরুন নাসিহিন কিতাবের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম ওয়াকসিতি রাহমাতুল্লাহ আলাইহি হজে গেলেন। কোথায় গেলেন? হজে গেলেন। আমরা যাই কি যাই না? অনেকের মনে বাসনা হজে যাওয়ার, ঠিক কিনা? এই মক্কা মদিনায় যাওয়ার জন্য মানুষ পাগল কিনা? হায় রে নসিব, হায় রে হায়, আল্লাহ প্রাণ কান্দে মোর যাইতে গো মদিনায়। বল, হায় রে নসিব, হায় রে হায়, আল্লাহ প্রাণ কান্দে মোর যাইতে গো মদিনায়। আল্লাহ প্রাণ কান্দে মোর যাইতে গো মক্কা শরীফ, খাজা আব্দুল্লাহর ঘরে দুনিয়াতে আয়েশা রাসূল দেখো কি বলে। মক্কা শরীফ, খাজা আব্দুল্লাহর ঘরে দুনিয়াতে আয়েশা রাসূল দেখো কি বলে। ইয়া হাবলি উম্মতি বলে দিলেন নবী কান্দিয়া, আল্লাহ প্রাণ কান্দে মোর যাইতে গো মদিনা। আল্লাহ প্রাণ কান্দে মোর। এই মদিনায় যাওয়ার দরকার আছে কি নাই? আমার আজ থেকে প্রায় 6 বছর আগের লেখা নিজের গজল বলবো কি বলবো না? ওই মদিনায় যারা গেল তারা ভাগ্যবান, খুশ নসিব তাদের, তারা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলা যায় না? ওই মদিনায় যারা গেল তারা ভাগ্যবান, খুশ নসিব তাদের, তারা আল্লাহর মেহমান। ওই মদিনা যাওয়ার তোরে, ওই মদিনা যাওয়ার তোরে হয়েছি বেকুল, যেই মদিনায় আছেন আমার প্রাণেরই রাসূল, যেই মদিনায় আছেন আমার
আমায় বলে দে না ও হাজি ভাই বলে দে না ও হাজি ভাই মদিনা কত দূর যেই মদিনায় আছেন আমার রাসূল যেই মদিনায় আছেন আমার প্রাণেরই রাসূল যেই মদিনায় আছেন আমার প্রাণেরই রাসূল বড় করে বলেন না মারহাবা। ইব্রাহিম ওয়াকসিতি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি কাবার মধ্যে গেলাম হজ করার জন্য। যখন আমি গেলাম যারা হজ করতে গিয়েছে শয়তানকে পাথর মারতে হয়, মারা লাগে কিনা? শয়তানকে পাথর মারতে হয়। হযরত ইব্রাহিম ওয়াকসিতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি একটা জায়গা থেকে 7টা পাথর নিলাম। কয়টা? জোরে বলেন কয়টা? 7টা পাথর নিলাম রে। হযরত ওয়াকসিতি রাহমাতুল্লাহ কয় আমি যেই মাত্র পাথর হাতের মধ্যে নিলাম 7টা পাথর আমার হাতের মধ্যে নেওয়ার পরে আমি শুনতে পেলাম আমি বুঝতে পেলাম পাথর থেকে কিচিরমিচির শব্দ শোনা যায়। পাথর থেকে কি শোনা যায়? শব্দ শোনা যায়। হযরত ইব্রাহিম ওয়াকসিতি রাহমাতুল্লাহ বলেন আমি আমার কানের কাছে হাতটাকে নিলাম। আমি যখন কানের কাছে হাতটারে নিলাম রে আমি তাকায়া দেখি আমি শুনতে পেলাম ওই পাথর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শোনা যায়। এই পাথর আল্লাহর জিকির করে কিনা? জোরে বলেন করে কিনা? আল্লাহর জিকির পাথরে করে। আল্লাহর 18,000 মাখলুকাত যে মাখলুকাত গুলো আছে সবাই আল্লাহর জিকির করে কি করে না? জোরে বলেন করে না? করে। কিন্তু আজকে আমরা মানুষ হয়ে আল্লাহর জিকির থেকে দূরে না কাছে? অনেক দূরে, ঠিক না বেঠিক? অনেক দূরে। আসুন বাবারা আমার আনিসুল ওয়াইজিন কিতাবের মধ্যে একখানা ঘটনা আনা হয়েছে। হযরতে জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা অনেকে শুনছি কি শুনছি না? জোরে বলেন শুনছি কি শুনছি না? ওই জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি একদিন নাফিতের ঘরের মধ্যে গেলেন, নাফিতের দোকানে গেলেন ওনার চুলটাকে কাটো করার জন্য, মুছটাকে কাটো করার জন্য। চুলটাকে কাটো করার জন্য মানে চুল কাটার জন্য আমরা কোথায় যাই? নাফিতের কাছে যাই কি যাই না? নাফিতের কাছে গেলেন মুছটাকে কাটার জন্য। নাফিতের কাছে গেলেন, নাফিত ওনার চুলটাকে কাটলো। এখন যখন মুছের মধ্যে কেঞ্চিটা লাগাইলো দেখা যায় মুছের চুলগুলো নড়াচড়া করে। ওই লোকটা ডাক দিয়া কয় হুজুর, ওই লোকটা ডাক দিয়ে কয় হুজুর আমি চুল কাটলাম খুব কষ্ট করে, কোনো কথা বলি নাই। চুল যদিও নড়াচড়া করে তারপরেও কাটা যায়, কিন্তু গো আপনার মুছ যখন নড়াচড়া করতেছে এখন আমি যদি মুছ কাটতে যাই আমার ভয় হয় না জানি আপনার টুটু কেটে যায়। ঠিক না বেটি? ঠুট কাটতে পারে কি পারে না? হযরতে জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কয় আমি তো ঠুট নাড়াই না। আল্লাহু আকবার বলেন। কয় হুজুর এটা কেমন কথা? আমরা তো দেখি আপনার ঠুট নড়তেছে। উনি কয় না আমি তো ঠুট নাড়াই না। কয় আমি তো দেখতেছি ঠুট নড়তেছে। কয় এর কারণ কি? কারণ কি? তখন জুনাইদ বুগদাদি ডাক দিয়া কয় নাফিতি রে তুমি এটা বুঝবা না। এটা যদি বুঝতে হয় তোমাকে 2টি কাজ করতে হবে। প্রথমত তুমি কালিমা পড়ে মুসলমান হতে হবে। 2 নাম্বার হলো তোমার ভিতরের মধ্যে মারিফতের নূর ঢুকাতে হবে। কয় হুজুর একটু খুলে বলেন না? কয় আমি আল্লাহ পাকের জিকির করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছি, এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত শরীর আল্লাহ পাকের জিকির করে।
ও মুসলমান, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির একজন আশেক ছিলেন, একজন কাটি আশেক ছিলেন, ভক্ত ছিলেন, এবং আল্লামা বিলফারি রহমাতুল্লাহ আলাইহির খুব কাছের একজন মানুষ ছিলেন। ওনার বাড়ি ছিল নবীগঞ্জ উপজেলার বাগাওরা গ্রামের মধ্যে। উনি ব্যবসায় এবং উনির কি মানে পেশা ছিল দর্জি, পেশা ছিল কি দর্জি, অথবা না কি বলে টেইলার বলে। যেমন আগে কিন্তু লঙ্গি সেলাই করা থাকতো না, ঠিক না বেটি? লঙ্গি সেলাই ছাড়া থাকতো না, আগে কিন্তু লঙ্গি সেলাই করা ছিল না, এখন তো সেলাই থাকে, ঠিক না বেটি? তো আগে দেখবেন লঙ্গি কেনার পরে 20 টাকা দিয়ে সেলাই করানো লাগতো, ঠিক না বেটি? সেলাই করা হইতো না। তো ওই লোকটা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বস্ত্র বিতানের সামনে উনি দাঁড়িয়ে থাকতেন, এই মেশিন নিয়ে টেইলার। তো উনি ওই যে লঙ্গি কেনার পরে উনি সেলাই করে দিতেন। কি করে দিতেন? সেলাই করে দিতেন। আমার ভাই মুহিতুর রহমান জানে, উনিও চিনে ওনাকে। তো উনি মারা গেছেন, আল্লাহ পাক ওনাকে বেহেশত নসিব করুন, সবাই বলে আমিন। ওই লোকটার কথা না, ওই লোকটার কথা মনে হয়ে গেল, এই জন্য বলছি। কোনো কষ্ট হবে? বাস্তব ঘটনা। কোথায়? বাগাওরা। বাগাওরা তো বেশি দূর নাই। বাগাওরা ছিলেন না? এই তো বাগাওরা ওইদিকে। এটা মনে হয় সম্ভবত 2 নং পূর্ব কি বলে বড়বাখর ইউনিয়ন। হ্যাঁ, বড়বাখর ইউনিয়ন 2 নম্বর ইউনিয়ন মনে হয় সম্ভবত। তো সুতরাং আমি আর মুহিতুর ভাই কিন্তু কাজীগঞ্জ বাজার মাদ্রাসার ছাত্র ছিলাম। তো ওই সময় ওনার সাথে উনি খুব মানে ছাত্রদেরকে খুব মহব্বত করতো, আলিমুল আমাকে খুব মহব্বত করতো। তো ওই লোকটার কথা কেন বললাম সেটা হচ্ছে, ওই লোকটার কাছে যখন আমরা যাইতাম প্রতিদিন আসরের পরে বিকাল বেলা গেলে, তো উনি আমাদেরকে খুব মানে আপ্যায়ন করতেন, সবাইকে চা নাস্তা করাইতেন। তো আমরা ওনার কাছে বসলে দেখতাম একটা শব্দ শোনা যায়, এইভাবে শব্দ শোনা যায় ওনার বুক থেকে, সুবহানাল্লাহ বলে, ওনার ভিতর থেকে এইভাবে শব্দ শোনা যায়। আবার আমাদের সাথেও কথা বলেন। তো তখন তো আমরা ক্লাস 7-8 এ পড়তাম, তখন বুঝতাম না। কিন্তু আমি ওই সময় থেকে এইগুলো নিয়ে গবেষণা করতাম। তখন আমি একদিন জিজ্ঞাসা করলাম যে আপনার ভিতরে এইভাবে শব্দ হয় কেন? তো উনি বলে না। তা আমি বললাম যে আমার বাড়ি আল্লামা বিলফারি রহমতুল্লাহ আলাইহির বাড়ির কাছেই, বেশি দূর নয়, আউশকান্দি মিনাজপুর তো বেশি দূর নয়, ঠিক না বেটি? তো আমরা একই এলাকার মানুষ বলেন। তখন উনি বলল যে আমাকে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এমন একটা জিকিরের তালিম দিয়েছেন, আমি দমের জিকির করি, দম ছাড়তে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্বাস নিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির আছে কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, এই দমের জিকির করতাম। করতে করতে আমার কলবের মধ্যে জিকির জারি হয়ে গেছে। এখন আমি আর মুখ দিয়ে করা লাগে না, আমার অন্তর থেকেই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির কলবে জারি করলে লাভ আছে কি নেই? জোরে বলে আছে কি নেই? আছে। আসুন বাবারা আমার, এ যুবক, তোমরা যেহেতু মাহফিল করেছো, তোমাদের উদ্দেশ্যে একটা ওয়াজ করে দিয়ে যাই। মুসা নবীর ঘটনা আমার ক্যাসেটের মধ্যে অভাব নাই। মুসা নবীর এই ঘটনাটা আমি অনেক জায়গায় আলোচনা করেছি এবং এটা থেকে অনেক শিক্ষণীয় বিষয়ও। তো আসুন বাবারা আমার, খুরাসান শহর থেকে একটা যুবক মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিল। কোথায়? মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিল। ওই যুবকটার সাথে লাল রঙের একটা ঘোড়া, লাল রঙের একটা ঘোড়া নিয়ে, দরবার লাল রঙের ঘোড়া নিয়ে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিল। আগেরকার যুগে মানুষ 6 মাস আগে, 8 মাস আগে, 1 বছর আগে হজের জন্য প্রস্তুতি নিত, ঠিক না বেটি? 6 মাস আগে হজে যাইতো, 4 মাস আগে হজে যাইতো, ঠিক না বেটি? ওই যুবক মক্কা মদিনার উদ্দেশ্যে খুরাসান শহর থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হলো লাল রঙের ঘোড়া সাথে নিয়ে। এ যুবক, ও আমার যুবতী ভুঁড়েরা, আপনাদের জন্য এই ওয়াজ গো, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আর বেশি নয়, অল্প সময়ের ভিতরেই আলোচনা শেষ করে দিবে ইনশাআল্লাহ। আসুন, ওই যুবক মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিল সাথে লাল রঙের একটা ঘোড়া নিয়ে। ওই যুবক যখন মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিছে রে, কিছুক্ষণ পর, কিছু দূর যাওয়ার পরে ঘোড়া মক্কা মদিনার উদ্দেশ্যে যাওয়ার পথে না গিয়ে অন্য রাস্তায়, অর্থাৎ রোম দেশের পারস্য শহরের দিকে রওনা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ওই যুবক ডাক দিয়া কয়, ঘোড়ারে আমি যাব মক্কা মদিনায়। মনে করেন আপনি যাবেন এখন সিলেটে, যদি ঢাকার রাস্তায় যান সিলেট যাইতে পারবেন?
যাওয়া যাবে না। এখন রওনা দিছে উনি মনে করেন সিলেটের রাস্তায়, কিন্তু গুড়া সিলেটের রাস্তায় না গিয়ে শেরপুর থেকে আবার ওটা ঢাকার দিকে রওনা হয়ে গেছে। ওই যুবক ডাক দিয়ে কয়ে, গুড়া রে, আমি যাব মক্কা মদিনায়, আর তুমি দেখি মক্কা মদিনায় যাইতে চাও না। গুড়া যা, তোরে আমি ছেড়ে দিলাম, আমি জাম্বিদ একা হেঁটে হেঁটে মক্কা মদিনায় যাব। ওই লোকটার নাম ছিল হযরতে জাম্বিদ রহমতুল্লাহ আলাইহি। ওই লোকটা, ওই জাম্বিদ রহমতুল্লাহ আলাইহি, তিনি হেঁটে হেঁটে মক্কা মদিনার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, কিছু দূর যাওয়ার পরে ওই গুড়া দৌড়ে আইসা ওই জাম্বিদ রহমতুল্লাহ আলাইহির পিঠের মধ্যে কামড় দিয়ে ধরলো। আল্লাহু আকবার বলেন। কামড় দিয়ে, খাপড়ের মধ্যে কামড় দিয়ে ধরে ওই গুড়াটা ওনাকে শেষরাইয়া নিয়া ওই দিকে রওনা হলো। জাম্বিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, আমার গুড়া তো কোনোদিন এমন আচরণ করে নাই, এত বাধ্য গুড়া এখন কেন এমন আচরণ করতেছে, এর কারণ কি? এই জন্যই তো নবী বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন, তোমরা মুমিনদের দৃষ্টিচক্ষুকে ভয় করো, কারণ তাদের অন্তরের মধ্যে, তাদের এই চক্ষুর মধ্যে আল্লাহ তাআলার নূর রয়েছে। যারা চক্ষু বন্ধ করলে ওই যুবক উনি চোখটাকে বন্ধ করে মুরাকাবায় বসে গেলেন। ওই যুবক তাকায়া দেখে, আমার আল্লাহ তাআলা ওই গুড়াটাকে পাগল বানিয়ে দিয়েছে। ওই যুবক ডাক দিয়ে কয়, ওই যুবক ডাক দিয়ে কয়, এই যুবক ডাক দিয়ে কয়, ও গুড়া, আমি আর টেনশন করি না, আমি আর কোনো চিন্তা করি না, কারণ যে আল্লাহর জন্য আমি কানায়ে কাবার উদ্দেশ্যে রওনা দিলাম রে, ওই আল্লাহ যেহেতু তোমারে পাগল বানাইছে, আমি ওই আল্লাহর নামে তোমার পিঠের মধ্যে উঠে বসলাম, তোমার যেই দিকে ইচ্ছা আমাকে সেই দিকে নিয়ে যাও। কারণ যে আল্লাহর হয়ে যায়, পৃথিবীর সব কিছু তার হয়ে যায়। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সৃষ্টি জগতের সব কিছু তার গোলাম হয়ে যায়। ওই যুবক গুড়ার পিঠের মধ্যে বসলেন আর বৈশা বলেন, গুড়া, তোর মনে যেদিকে চাই, তোর যেদিকে ইচ্ছা ওই দিকে যা, আমি জাম্বিদ আর তোরে বাধা দেব না। ওই গুড়াটা যাইতে যাইতে রোম দেশের দিকে চলে গেল। ওই রোম দেশের বাদশা ছিল মুসলমান। বাদশা কি ছিল? মুসলমান। অথচ বাদশার চেহারার দিকে তাকাইলে মুসলমানিত্ব ছিল না, মানে চেহারার দিকে তাকাইলে তারে মুসলমান মনে হইতো না। যেমন আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ আছে, সে মুসলমান নাকি হিন্দু চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? যেমন ইমাম সাহেব যদি এলাকায় নতুন আসে আর যদি আইসা ওই লোকটারে সালাম না দেয়, ওই লোকটা বিচার দায়ের করে যে ইমাম সাহেব আমার সালাম দিছে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমামকে যদি জিজ্ঞেস করা হয়, কেন ভাই সালাম দিলা না, কয় ভাই সে মুসলমান না হিন্দু, আমি তো তারে চিনিই না। ঠিক কিনা? কারণ কয় কেমনে চিনলা না, কয় 70-80 বছরের বেটা, দাড়ি নাই, মুখের মধ্যে ক্লিন শেভ করে, এখন সে মুসলমান নাকি সে রামায়ণের অনুসারী এটা তো আমি জানি না। ঠিক না ঠিক? এইভাবে লোক আছে কি নাই আমাদের দেশে? 70-80 বছরের লোক মরবে, এক ফাও কবরে চলে গেছে, কিন্তু তারপরে দাড়ি রাখে না। কথা কোন ঠিক না? আছে কি না এইভাবে? যদি দাড়ি রাখেন, ফজিলত কি? যেই ব্যক্তি দয়াল নবীজির মহব্বতে দাঁড়িয়ে রাখবে। কার মহব্বতে? নবীজির মহব্বতে যেই ব্যক্তি দাঁড়িয়ে রাখবে, খোদার কসম মরার আগে হলেও নবীজির দিদার নসিব হবে। এত আস্তে সুবহানাল্লাহ বলেন। নবীর দিদার যদি নসিব হয়ে যায়, পৃথিবীর মধ্যে আর কোনো কিছুর পাওয়া আছে? নবীজির দিদার পাইলে তার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে কি কেউ আর হতে পারে? ওই যুবক
মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু তার ঘোড়াটা মক্কা মদিনায় না গিয়া ওই ঘোড়াটা রোম দেশের দিকে চলে গেল। রোম দেশের বাদশা ছিল মুসলমান, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে মুসলমানিত্ব মনে হইত না। তার চেহারার মধ্যে মুসলমানের কোনো লেশ মাত্র ছিল না। ওই বাদশার একটা মাত্র কন্যা সন্তান ছিল, আর কোনো বাচ্চা নাই, আর কোনো ছেলে মেয়ে নাই, একটা মাত্র কন্যা সন্তান। যেই মেয়েটা দীর্ঘ 13 বছর ধরে পাগল। আল্লাহু আকবার বলেন। দীর্ঘ 13 বছর ধরে পাগল, কারো সাথে কথা বলে না, কারো সাথে দেখা করে না, কারো সাথে যায় না, কারো সাথে দেখা করে না, কারো সাথে কথা বলে না। কোনদিন বাবাকে বাবা বলে ডাকে নাই, কোনদিন মা বলে মাকে মা বলে ডাকে নাই। 13 বছর পরে একদিন ফজরের পরে ভোরবেলা ওই মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা, ও আমার আব্বা। সুবহানাল্লাহ বলেন। ও বাবারা, যেই মাত্র আব্বা বলে বাদশাকে ডাকছে, বাদশা খুশি না বেজার? বাদশা দৌড়িয়া আইসা কয়, মা, দীর্ঘ 13 বছর ধরে কোনদিন তুমি আমাকে বাবা বলে ডাকো নাই, কারো সাথে কথা বলো নাই, মাগো আজকে তুমি আমাকে বাবা বলে ডাকলা। আমি বাবা বলতেছি, এই মুহূর্তে আকাশের নিচে জমিনের উপরে আমার মতো সুখী আর কেউ নয়। মা বাবা সন্তানের প্রতি কতটুকু দরদ, ঠিক কিনা? আর আজকে তো ওই সন্তান সুন্দরী বউ পাইয়া মা বাবাকে পর করে দেয়। আওয়াজ নাই কে রে? কথা বলেন ঠিক কিনা? মা বাবা পৃথিবীর মধ্যে অন্যতম একটা নিয়ামত। রাসূলুল্লাহ বলেন, মা বাবা যার ঘরে আছে, মক্কা মদিনা তার ঘরে আছে। সুবহানাল্লাহ বলেন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। ও আমি করি নাই, করিতে পারি নাই মা বাবারি খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মা বাবা যার ঘরে আছে, মক্কা মদিনা তার ঘরে আছে। আজকে তো যুবকরা মা বাবাকে ফর করে দেয়, সুন্দরী বউ পাইয়া, বাড়ি গাড়ি নারী পাইয়া মা বাবাকে ছেড়ে দেয়। এমন সন্তান আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ড 62 নম্বর পৃষ্ঠা 85 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনার কাছে জানতে চাই, আইয়ু আমালু আহাব্বা ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, জানতে মনে চায়, যেহেতু আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বলেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী আপনার কাছে এবার জানতে চাই, আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি জানার দরকার আছে কি নাই? একটু জিকির করেন, লা ইলাহা। আওয়াজটা ঠিক করেন, আওয়াজ ঠিক করেন, মাইকের আওয়াজ। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, বন্ধুরা আমার, দয়াল দয়াল নবীজির সাহাবী ডাক দিয়া কয়, নবীজি গো, ও মায়ার নবী, যেহেতু আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, ও দয়াল নবী, এখন জানতে মনে চায় আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে, আল্লাহর কাছে প্রিয় আমল হলো 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলতে হবে, কয়টি?
আল্লাহর কাছে প্রিয় আমল হলো তিনটি। নবী বললেন সাহাবীরা রে আল্লাহর কাছে প্রিয় আমল হলো তিনটি। এক নম্বরে হলো আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। নবী গো 2 নম্বর আমল কি? দয়াল নবী বললেন 2 নম্বর আমল হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। কার খেদমত করা? মা বাবার খেদমত করা। নবী গো 3 নম্বর আমল কি? নবীজি বললেন 3 নম্বর হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে আল্লাহর কাছে প্রিয় আমল কয়টি? 3টি। এর মধ্যে একটা হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বর হলো মা বাবার খেদমত করা। এখন মা বাবার খেদমতের দরকার আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? আজকে তো যুবকরা মা বাবাকে আজকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভারী ঘর বানায়, লক্ষ লক্ষ টাকা দিয়ে দলান কোটা হয়, অথচ দুঃখিনী মা টাকার কোনো জায়গা নাই। কথা কোন ঠিক না? আজকে সন্তানকে লেখাপড়া করাইয়া প্রফেসর বানাইলো, অধ্যক্ষ বানাইলো, প্রিন্সিপাল বানাইলো, এসপি বানাইলো, ডিসি বানাইলো, বড় চাকরিজীবী বানাইলো। দেখা যায় ওই যুবক ওই লোকটা চাকরি পাইয়া আজকে তার ঘরের মধ্যে 2 তলা 3 তলা বিল্ডিং এর মধ্যে মার জায়গা নাই, মাকে আশ্রয় বৃদ্ধাশ্রমে পাঠায়। আছে কি নেই? যদি বলে আছে কি নাই? ওরা হলো শিক্ষিত শয়তান, শিক্ষিত ডাকাত। ঠিক কি না? যেমন ঠিক কি না? কিন্তু আজকে এই মা বাবার খেদমত থেকে অনেক দূরে চলে গেছেন যুবকরা। এখন অনেকে বলতে পারেন হুজুর আমি তো ছোটবেলায় আমার মাকে হারাইছি, আমি তো ছোটবেলায় আমার বাবাকে হারাইছি, আমি ছোট ছিলাম, আমার 5-6 বছর বা 10 বছর ছিল, তখন তো আমি রুজি রোজগার করতে পারি নাই, মা বাবার খেদমত করার কোনো সুযোগ পাই নাই। এমনও লোক আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আরো জোরে বলে আছে কি নাই? দয়াল নবীজি কত সুন্দর করে আবু দাউদ শরীফের 700 পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন। নবীজির একজন সাহাবী হযরতে আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনি সালামা গোত্রের কিছু লোক এসে বলল, নবীজি গো আমাদের মা আমাদের বাবা আমাদের বাবা ছোটবেলায় আমাদের রেখে কবরে চলে গেছেন, আমি তো মার খেদমত করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই। আপনি যে মা বাবার খেদমতের কথা বললেন, আপনি যে মা বাবার হকের কথা বললেন, আমি তো মা বাবার খেদমত করতে পারি নাই, মা বাবার হক আদায় করতে পারি নাই, এখন আমরা কি করব? নবী বললেন এর সমাধান আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। নবী গো মার খেদমত করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই, এখন আমরা কি করব? দয়াল নবী বললেন, ওরে আমার সাহাবী তথা বিশ্বর মুমিন মুসলমান, যদি তোমরা কয়েকটা কাজ করতে পারো রে, আমার আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে মা বাবার খেদমতের সওয়াব দান করবে। সাহাবীরা বলেন, নবী গো এই কাজগুলো কি? নবী বললেন, যার মা নাই, যার বাবা নাই, বেশি বেশি করে ওই মার জন্য দোয়া করবা। কি করবা? ওই দোয়া করতে গেলে নামাজ দরকার আছে কি নাই? নামাজ পয়রা না চাইরা? পয়রা। 2 নাম্বার কি? নবী বললেন সাহাবীরা রে, যার মা নাই বাবা নাই, কমপক্ষে হলেও প্রতি জুম্মাবারে ওই মা বাবার কবর জিয়ারত করবা। নবী গো তারপরে কি? নবী বললেন, তোমাদের মা বাবা যদি কোনো ওসিয়ত করে যায়, ওই ওসিয়তটা তোমরা পালন করবা। তোমাদের মা বাবা যদি কোনো আত্মীয় স্বজন রেখে যায়, তোমাদের মা বাবার সাথে যাদের আত্মীয়তা আছে, তোমাদের মার আত্মীয় যারা আছে, বাবার আত্মীয় যারা আছে, তাদের সাথে ভালো ব্যবহার করবা।
সাহাবীরা রে, মা বাবার জন্য বেশি বেশি করে দান খয়রাত করবা, দান সদকা করবা, আর মা বাবার জন্য সব সময় মাগফিরাত কামনা করবা। ওই কাজ যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে মা বাবার খেদমতের সওয়াব দান করবে। আসুন বাবার আমার, বন্ধুরা আমার, ওই বাদশা ডাক দিয়ে কয়, মা দীর্ঘ 13 বছর ধরে কোনদিন তুমি আমাকে বাবা বলে ডাকো নাই, মা গো আজকে তুমি আমারে বাবা বইলা ডাকলা। এখন জানতে মনে চাই গো মা, কেন তুমি দীর্ঘ 13 বছর ধরে একটা কথাও বলনি? আল্লাহু আকবার বলেন। কেন তুমি কোনো কথা বলনি? এর কারণ কি? কেন এতদিন ধরে দীর্ঘ 13 বছর ধরে তুমি চুপ হয়ে আসো? ওই মহিলা ডাক দিয়ে কয়, ওই পাগলি ডাক দিয়ে কয়, বাবা গো এর রহস্য যদি জানতে চাও, এর হাকিকত যদি জানতে চাও, তাহলে বাবা গো খুরাসান শহর থেকে একটা যুবক মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে, সাথে লাল রঙের একটা ঘোড়া আছে। ওই যুবকের নাম হলো জামবিদ। ওই জামবিদকে যদি হাজির করতে পারো, ওই জামবিদ ওই বলে দিবে আমি কেন পাগল হয়ে আছি। আরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? ওই বাদশা ডাক দিয়ে কলো, ওই বাদশা ডাক দিয়ে বলল, ও আমার উজিররা, ও আমার প্রজারা, তোমরা জলদি আসো, সারা শহরের মধ্যে এলান দিয়ে দাও, আমার রাজপ্রাসাদের সমস্ত দরজাগুলো খুলে দাও, রাজপ্রাসাদের খাস কামরাটা সুন্দরভাবে সাজিয়ে নাও। একটা যুবক খুরাসান শহর থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই যুবকটা কিছুক্ষণের মধ্যে আমার এরিয়ার মধ্যে চলে আসবে, আমার রাজ্যের মধ্যে প্রবেশ করবে। তাকে তোমরা স্বাগত জানাইয়া দুলহার মতো তাকে আপ্যায়ন করাইয়া আবার খাস কামরার মধ্যে নিয়ে আসো। যেই মাত্র হযরতে জামবিদ রাহমাতুল্লাহ আলাইহি এই বাদশার খাস কামরার মধ্যে ঢুকলেন, বাদশার খাস কামরার মধ্যে ঢোকার পরে ওই বাদশা ডাক দিয়ে বলে, জামবিদ আপনি মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন, আপনি মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন, তোমার নাম কি? জামবিদ। কয় আমার নাম জামবিদ। কয় তুমি মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছ? কয় হ্যাঁ আমি হয়েছি। ওই জামবিদ ডাক দিয়ে বলল, বাদশা জাপনা আপনি কেমনে জানলেন আমার নাম, আর আপনি কেমনে জানলেন আমি মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি? ওই বাদশা ডাক দিয়ে কয়, জামবিদি রে আমি তো জানি নাই, আমার জানার কোনো ক্ষমতাও নাই, আমাকে জানিয়ে দিয়েছে দীর্ঘ 13 বছর ধরে আমার পাগলি মা। সুবহানাল্লাহ বলা যায় না? দীর্ঘ 13 বছর ধরে পাগলি আমার মা, আমার মেয়েটা আমাকে জানিয়ে দিয়েছে। যেই মেয়ে কোনোদিন কোনো কথা বলে নাই, আজকে দীর্ঘ 13 বছর পরে কথা বললো, আমাকে বাবা বলে ডাকলো, আর তোমার কথা বললো। ওই জামবিদ বললেন, যেই শহরে আমি জীবনে আসি নাই, যেই এলাকায় আমি জীবনেও আসি নাই, যেই রাজ্যের মধ্যে আমি জীবনেও আসি নাই, যেই রাজ্য নিয়ে আমি কখনো কল্পনাও করি নাই, যেই বাদশাকে আমি জীবনেও দেখি নাই, ওই বাদশার মেয়ে কেমনে আমার কথা জানলো? ওই বাদশার মেয়ে কেমনে আমার খবর জানলো? অথচ আমার নাম সে জানে, আমি মক্কা মদিনায় যাব সেটাও সে জানে। এর কারণ কি? ওর কারণ কি? জামবিদ রহমতুল্লাহ মনে মনে ভাবলেন, আসলে ওই কারণ না জানা আমি আর মক্কা মদিনায় যাব না, আগে কারণ জানবো তারপরে আমি রওনা হব। ওই জামবিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বাদশা আমি আপনার মেয়ের সাথে একটু কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার মেয়ের সাথে একটু কথা বলবো, আপনার মেয়ের কামরার কাছে আমাকে নিয়ে যাও। যেই মাত্র কামরার কাছে নিয়ে যাওয়া হলো, বাদশা ডাক দিয়ে বলেন, মা তুমি দরজা খুলো গো, একটা যুবকের কথা যে তুমি বলেছিলে ওই জামবিদ চলে এসেছে তোমার সাথে দেখা করবে। এখন পাগলি মেয়ে কি জবাব দেয় শোনার দরকার আছে কি নেই? জোরে আছে কি নাই? জোরে বলতে হবে সবাই, আছে কি নাই? মেয়েটা কি
মেয়েটা পাগলি। জোরে বলেন মেয়েটা কি পাগলি। এখন জবাব দেয় কি আগে শুনেন। ওই মেয়েটার আগে দিয়ে কয়ে, বাবা আমি পাগলি মেয়ে হতে পারি, দীর্ঘ 13 বছর ধরে আপনার সাথে কারো সাথে কথা না বলতে পারি, কিন্তু বাবা গো যদিও আমি পাগলি হই, কিন্তু আমি জানি আল্লাহ নামাজ যেমন ফরজ করেছেন, রোজা যেমন ফরজ করেছেন, হজ যেমন ফরজ করেছেন, যাকাত যেমন ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষের জন্য পর্দা ফুশিদা ফরজ করেছেন। কিন্তু আজকে পর্দা আসেনি, আসেনি। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে চলমল, ঠিক কিনা? বাসে উঠেন জায়গা নাই, গাড়িতে যান জায়গা নাই, মাছ বাজারে গেলেও জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকা না থাকতে পারে, অন্যান্য এলাকা আছে, আছে কি নেই? এই জন্য কবি বলেন, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে চলমল, অন্যকে তার দিকে পাগল বানায়, অন্যকে তার দিকে পাগল বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। কথা কোন ঠিক কিনা? দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। তাহলে এখন পর্দা ফরজ আছে কি নেই? আপনার মেয়েকে পর্দা করাবেন আপনি নাকি অন্যজন? আপনাকেই ফরজ পর্দা করাতে হবে। আপনার মেয়ে, আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন, এইভাবে যে আমাদের মা বোন স্ত্রী যারা আছেন তাদের পর্দা করার ফরজ মানে দায়িত্ব কার? আমাদের, যারা আমরা অভিভাবক তাদের কিনা? যে বলেন অভিভাবকের দায়িত্ব কিনা? আপনার মেয়ে যদি জাহান্নামে যায়, যদি মেয়ে জাহান্নামে যায় পর্দার কারণে, অভিভাবককে নিয়ে যাবে। স্ত্রী যদি বেপর্দার কারণে জাহান্নামে যায়, স্বামীকেও নিয়ে যাবে। এখন অনেকে বলতে পারেন যে বর্তমানে তো শতকরা 95% পুরুষরা মহিলাদের কথায় উঠে এবং বসে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এর কারণ কি জানেননি? এই যে বিয়ের সময় একেবারে বদনা পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে আনছেন। কথা কোন ঠিক কিনা? একেবারে যে আপনি ফকির হইয়া গেছেন, বিয়ের সময় আপনি শ্বশুর বাড়ি থেকে খাট আনছেন, এখন যদি বউ হয় আমার খাটও ঘুমাইতে পারত না, মাটিতে ঘুমা। কথা কোন ঠিক কিনা? এই রকমের কাহিনী আমরা পত্রিকাতে পড়ি। বউয়ের স্বামীকে লাত মেরা খাট থেকে ফালং থেকে ফালাইছে, ওইখানে তোর বাপের টাকা দিয়ে কিনা, এটা আমার বাপের কিনা দিছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি বলবেন যে বিয়ে করবো ঠিক আছে, আমাকে 80,000 টাকার বক্স ফালং দিতে হবে, ঠিক কিনা? এখন বেটা 80,000 টাকার বক্স ফালং দিতে গিয়ে ঘরের মধ্যে দুধাল গরু ছিল, ওই গরুটা বিক্রি করে, ঠিক কিনা? এমনও আছে সুদের সাথে জড়িত হইয়া দেয়, ঠিক কিনা? এখন ওই বাবার কষ্ট সন্তানের অন্তরের মধ্যে দাগ লাগবে কি লাগবে না? ওই সন্তানও মনে করে যে যদি সুযোগ পাইয়ালাই 80,000 টাকার খাটের মাঝে ঘুমানি তোমার শিখাইব। কথা কোন ঠিক কিনা? তাহলে এই যে আপনি সবকিছু নিছেন, আপনার বউ আপনার কথা কেমনে শুনবে? কথা কোন ঠিক কিনা? আপনারা যদি কয় আমি বদনা দিতাম না, আপনি সুস্কার্য করবেন কেমনে? কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে নিতে গেলে সবকিছু বুঝে নিতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে তো সন্তান হলে কয় বেটা বাঘের বাচ্চা হইছে, ফিরিয়ে যাইব আমার ঘর। কথা কোন ঠিক কিনা? বলে কি বলে না? আর মেয়ে যদি হয়, জিজ্ঞাসা যদি ভাই তোমার কি হইছে, কয় না কিছু না, মেয়ে একটা হইছে। কথা কোন ঠিক কিনা? আরে বলেন, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়ে সন্তান যার ঘরে জন্ম হয়, সাথে সাথে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আপনার মেয়ে, আপনি যেমন বিয়ে করতে সময় সবকিছু চাইছেন, আপনিও তো যখন বিয়ে দিবেন আপনার মেয়েরে, এই ভোগান্তি আপনাকেও ভুগতে হবে। কথা কোন ঠিক কিনা? যে বলবেন ঠিক কিনা? কিন্তু না, আপনি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা দেখে পাত্রও দেখবেন, পাত্রীও দেখবেন, এটার মধ্যে রহমত দান করবেন কে? জোরে বলেন, কে দান করবেন? আল্লাহ দান করবেন। আসুন বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার,
ওই পাগলি ডাকে দিয়ে কয়, পাগলির কথা মনে আসেনি? পাগলি ডাকে দিয়ে কয়, বাবা যদিও আমি পাগল হতে পারি কিন্তু আমি শরীয়ত ছাড়া নয়। কিন্তু আমাদের দেশে তো কিছু মানুষ আছে লাল শালুক কাপড়ে এইভাবে ফেসাইয়া এ কয় শরীয়তের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? লাল শালুক কাপড় দুইটা বিন্দে, একটা তার মানে কোমরের মধ্যে ফেসায় আর আরেকটা শরীরের মধ্যে লাগায়। আবার কিছু আছে শরীরেও কিচ্ছু নাই, আছে কি নাই? এটা হলো উলঙ্গ বাবা, ল্যামটা বাবা, আছে কি নাই? যেটা মানে আছে কি নাই? কত বাবা বার হইছে, ল্যামটা বাবা, জটা বাবা, খেতা বাবা, বালিশ বাবা, বদনা বাবা। কথা কোন ঠিক কিনা? কত বাবা যে বার হইছে, বাবা বার হইতে পারিতে এখন ট্যাবলেটও বার হয়ে গেছে বাবা। কথা কোন ঠিক কিনা? নেশাও বার হয়ে গেছে কি বাবা। তারাও সুযোগ পাইছে যে বাবার যখন খেলা লাগছে যে আমরাও এমন বাবা বাইরে করবো যে বাবারে খাই দিত। কথা কোন ঠিক কিনা? কিন্তু হক্কানি রাব্বানি ওলি যারা আছে আজকে তাদের বদনাম হচ্ছে এই সমস্ত বন্ডাদের কারণে, ঠিক কিনা? আমার অনেক অনেক মানুষ আছে সমাজের মধ্যে পীরের পায়ে সেজদা দেয়, আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? এত আস্তে আওয়াজ হলে হবে না, জোরে বলে আছে কি নাই? পৃথিবীর মধ্যে কোন মানুষ কোন মাখলুকাত সেজদা পাওয়ার উপযুক্ত নয়। সেজদা পাওয়ার একনিষ্ঠ মালিক, একনিষ্ঠ মালিক, একমাত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ। মহান জোরে বলেন কে? যদি কোনো মানুষ সেজদা দেয়, যে পীর সেজদা নিবে, যে মুরিদ সেজদা দিবে, দুটোটা হলো জাহান্নামের লাকড়ি। দুটোটা হলো কি? জোরে বলেন দুটোটা কি? জাহান্নামের লাকড়ি। এইভাবে আছে কি নাই? অনেক জায়গায় দেখি যে মানুষে বলে যে হুজুর অমুক জায়গায় একজন পীর আইছে, মুরিদরা তারে সেজদা দেয়, আছে কি নাই? তো নাউজুবিল্লাহ, এই থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজতে রাখেন। সবাই বলে আমিন, জোরে বলে আমিন। আসুন বাবারা, বন্ধুরা আমার, ওই পাগলি মেয়ে ডাক দিয়ে কয়, বাবা যদিও আমি পাগল হই কিন্তু আমি শরীয়ত বুঝি, আল্লাহ আমাদের উপরে পর্দা ফরজ করেছে। তবে একটা কথা, যেহেতু এই জাম্বিদ একজন আল্লাহওয়ালা মানুষ, যেহেতু সে আল্লাহ পাকের একজন প্রিয়, তাহলে আমি তার সাথে কিছু কথা বলবো। জাম্বিদ বলল ঠিক আছে, কথা বলো। ওই মহিলা ডাক দিয়ে কয়, জাম্বিদ তোমার কাছে জানতে চাই তুমি কোথায় রওনা হয়েছো? কয় আমি মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি। কয় কেন? কয় কেন মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছো? কয় কানায়ে কাবা তওয়াফ করার জন্য আর আমার দয়াল নবীর জিয়ারত করার জন্য। ওই পাগলি ডাক দিয়া কয় জাম্বিদ শুধু কি তুমি একাই যাও নাকি আরো মানুষ যায়? জাম্বিদ কয় পাগলি রে, তুমি কি জানো না পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ ওই মক্কা মদিনার জন্য পাগল, ঠিক কিনা? পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ ওই মক্কা মদিনার জন্য পাগল পারা হয়ে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই পাগলি ডাক দিয়া কয়, এ জাম্বিদ পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ যদি ওই মক্কা মদিনার জন্য পাগল হইয়া ছুইটা যাইতে পারে, ওই মক্কা মদিনা কি কোন মানুষের জন্য পাগল হয়ে আসতে পারে না? আল্লাহু আকবার বলে। ওই জাম্বিদ ডাক দিয়া কয়, পাগলি এটা আবার কোন ধরনের কথা? মক্কা মদিনা কেমনে আসবে? মক্কা মদিনা তোমার কেমনে আসবে? এটা তো আসার কথা না। ওই পাগলি ডাক দিয়া কয়, জাম্বিদ রে, আল্লাহ যদি তোমাকে নূরের দুইটা চক্ষু দান করে থাকে, তাহলে এই মুহূর্তে তুমি চক্ষুটা বন্ধ করে আমার ঘরের মধ্যে মুরাকাবায় বসো, ধ্যানমগ্ন হও। যেই মাত্র জাম্বিদ রহমতুল্লাহ আলাইহি এই কথাটা শুনলেন, তিনি ধ্যানমগ্ন হলেন। জাম্বিদ রহমতুল্লাহ বলেন, আমি যেই মাত্র ওই পাগলির ঘরের দিকে তাকাইলাম, ওই পাগলির ঘরের মধ্যে ধ্যান করলাম, আমি দেখলাম পাগলির ঘরের ডান দিকে আল্লাহর খানায়ে কাবা উপস্থিতি হয়ে আছে। ওই পাগলি ঘরের ডান দিকে কানায়ে কাবা উপস্থিত হয়ে আছে, আর ওই পাগলির ঘরের একদিকে বাম দিকে আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন নবী হাজির হয়ে আছেন।
ওই জাম্বির ডাক দিয়ে কয় এই বুজুর্গি আপনি কেমন করে হাসিল করলেন, ওই বুজুর্গি আপনি কেমন করে হাসিল করলেন। ওই পাগলি ডাক দিয়া কয় ওই কানায়ে কাবার মধ্যে তোমরা যাও জিয়ারত করার জন্য, অথচ ওই কানায়ে কাবা প্রতিদিন একবার আমি পাগলির ঘরে আসে, আমি পাগলিকে সালাম দেওয়ার জন্য। কই এই বুজুর্গি তুমি কেমনে হাসিল করলা, কিভাবে হাসিল করলা, জানার দরকার আছে কি নেই? যারা বলে আছে কি নাই? ওই পাগলি ডাকে দিয়া কয় আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন ইচ্ছে করলে একজন আশিককে দেখা দিতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? ওই পাগলি ডাক দিয়া কয়, ওই পাগলি ডাক দিয়া কয় যেই নবীজির কারণে আল্লাহ তামাম পৃথিবী বানাইছেন, সব কিছু বানাইছেন, ওই দয়াল নবীজির প্রতিদিন জিয়ারত দিদার আমার নসিব হয়ে যায়। ওই জাম্বির ডাকে দিয়া কয় এটা কোন আমলের বিনিময় হলো, এটা কোন আমলের বিনিময় হলো, কিভাবে এই বুজুর্গি তুমি হাসিল করলা, কোন আমলের বিনিময়ে হাসিল করলা? ওই পাগলি ডাক দিয়া কয় জাম্বিদ রে, এই আমল পৃথিবীর সবাই জানে, এই আমল পৃথিবীর সবাই জানে, এই আমল পৃথিবীর সবাই জানে, কেউ করে কেউ করে না, কেউ করে কেউ করে না, কেউ করে কেউ করে না। ওই জাম্বিদ ডাক দিয়া কয় পাগলি রে ওই আমলটা কি? ওই পাগলি ডাক দিয়ে বলে এই আমল হলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা দিবা নিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দিবা নিশি মন রে আমার আর দিও না না। হে গো দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা, হায়রে দনে যদি যাইতাম সোনার দিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, আল্লাহ তুমি দয়া করো নসিব করো। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না, নূর নবীকে কবর দেশে নিও না। সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও, লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ অভাব অনটন দূর করে দাও।
কামাই রুজির মধ্যে রহমত আর বরকত দাও, পরিবারের মধ্যে সুখ আর শান্তি দাও। আল্লাহ আমাদের সকলের জনম দুঃখিনী মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে যেই সমস্ত যুবকরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিল সাজিয়েছেন, আল্লাহ আমার মুহিতুর ভাই সহ আল্লাহ প্রত্যেকের কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হুসাইনি সৈনিক হিসাবে কবুল করে নাও। হায় আল্লাহ, আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে যারা এসেছি, আল্লাহ আমাদের সকলের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বংশ বুনিয়াদ, আলে আওলাদ, মায়ের মানুষ, হকদার দাবিদার, জিন্দা মুর্দা প্রত্যেকরে মাফ করে দাও। আল্লাহ আগামী যেই রজনীতে অসংখ্য গণিত মানুষদেরকে তুমি ক্ষমা করে দিবা, আল্লাহ তাদের সাথে আমাদেরকেও মাফ করে দিও। আল্লাহ এই ফতেপুর এলাকার যত মুর্দাগণ কবরে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله